হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, টু আর নিউ ব্লগ। আজকে তো উল্টো রথের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। আমাদেরও বাড়িতে জগন্নাথ, বলরাম, সুভদ্রা যেহেতু আছেন, তাই জন্য তাদের একটু ভালো করে পুজো টুজো দেবো। আগেরবার ঠাকুরমশাই এনে পুজো করা হয়েছিল, কিন্তু এবার সেটা সম্ভব হলো না। তার একটা কারণ আছে, জানো? কারণটা হচ্ছে আমাদের বাড়িতে যেহেতু অন্নপূর্ণা পুজো হয়, সেই কারণে অন্নপূর্ণা পুজোতে, মায়ের পুজোটাতে আগের বছর যে ব্রাহ্মণ করেছিলেন ঠাকুরমশাই, তাকে কিছু কারণবশত চেঞ্জ করতে হয়েছে। ফলে আমাদের যে ঠাকুরমশাই পুজো করছেন, এবার ও মানে সে আমার যে করছেন পুজো, সে আমার থেকে বয়সে ছোট, সম্পর্কে ভাই হয়। ভীষণ ভালো পুজো করে ও। আগের জন্য খুব ভালো পুজো করেছেন, কিন্তু কিছু কারণে আমাদের ডিসিশন নিতে হয়েছে এটা। আর সেই কারণে এবার ও এত ভালো পুজো করে, ফলে ওকে দিয়ে আমার পুজো করানোটা খুবই সার্থক হয়েছে। ঠিক আছে, এবার সেই কারণবশত আমি ওনাকে আর ওকে, আবার ও রথের সময় পুরোটাই বিজি থাকে। এবার রথের সময় পুরোটাই বিজি থাকে, ফলে ওকে আমি আর রথের জন্য পাইনি। একটু প্রবলেম পড়ে গেছি। জগন্নাথকে আমি এবারে ভক্তি ভরে নিজের মন মতো পুজো দিলাম। দেখা যাক জগন্নাথ গ্রহণ করেন কি না। আশা করি করবে আজকেও। তো আজকে উল্টো রথ। আর চলো সারাটা দিন কেমন কেমন কাটাই। আজকে আমাদের বাড়িতে মা আসবে, আমার শাশুড়ি মা, আমার ননদ আর ভাগনা আসার কথা আছে। তো ওদের জন্য অল্প স্বল্প কিছু রান্নাবান্নাও করব, এই হচ্ছে ব্যাপার। তো চলো। দেখো সকাল সকাল ভাত করেছি, কারণ ওর একটু পেটের যেহেতু প্রবলেম না, ও ভাতটা সকালে না খেয়ে থাকতে পারে না, জানো তো। আর ভাত ছাড়া রুটিও দিতে পারছি না। আর এদিকে আলু ভেন্ডি ভাজা হয়েছে, ওদিকে হয়েছে ডাল। সেটা দেখো রেডি হয়ে গেছে, এখন যাবে দোকানে। এই ওষুধটা কয়েকদিন ধরে খালি উল্টো পাল্টা টাইম হয়ে যাচ্ছে, তাই না? হ্যাঁ, আরে এই টাইমটা খেলেই সবচেয়ে ভালো। এটা খেলাম আর রাতে খেলাম, এই টাইমটা খেলে ভালো। এই টাইমটা তুমি ভাত খেলে তাহলে তোমার ঠিক আছে, তুমি মুড়ি ঠুড়ি খেলে হবে না। এই টাইমটাই মেনটেন করতে হবে। টাইমটাই মেনটেন করলে ভালো। এমন সময় খাওয়া যাচ্ছে। আজকে উল্টো রথ। তো আজকে উল্টো রথ। আজকে মাসির বাড়ি থেকে জগন্নাথ নিজের বাসস্থানে ফিরবে। হ্যাঁ, তা আমাদের বাড়িতেও ছোটোখাটো পুজো দেওয়া হবে আর কি। মা আসবে। মা আসবে, দিদিরা আসবে। তা ও একটু ভোগ নিবেদন করবে ঠাকুরকে। তা সেই ভোগই আমরা খাওয়া দাওয়া হবে। তা সবাই মিলে একসাথে। জগন্নাথের কৃপায় আমরা ভালো আছি এবং আগামী দিনেও ভালো থাকবো। সকলেই যেন ভালো থাকে। জগন্নাথ সবার ভালো করুক। তো আমাদের অ্যানিভার্সারি আসছে খুব তাড়াতাড়ি। তো এবার অ্যানিভার্সারিটা কি করে আমি তাই দেখবো, কারণ আমাদের আগেবার অ্যানিভার্সারিটা সেরকম একটা ভালো যায়নি মানে নিজেদের মতো। কিন্তু প্ল্যানিং অনেক কিছু আছে, কী করবো না করবো সবটাই তো শেয়ার করবো তোমাদের সাথে। আর একে দেখো খালি এদিক ওদিক ঘুরতেই থাকে। তো যাই হোক, আজকে এখন চলছে রান্নাবান্নার প্রস্তুতি। যেহেতু মা ওরা আসবে, যেমনটা বললাম, নিজের মতন করে আলু তো প্রেশার কুকারে সিটি পড়েই যাচ্ছে, সব গলে ভূত হয়ে যাবে। যাই হোক, এছাড়া এখন দোকানে বেরিয়ে। জয় গুরু। কে দেখো, যেহেতু মা, দিদি, ভাগনা ওরা আসবে, আর দুপুরে যেহেতু ওরা আমাদের এখানে লাঞ্চ করবে, সেই কারণে আমি তাড়াহুড়ো করে আমাদের সকলের জন্যই পোলাও, আলুর দম, চাটনি এই সমস্ত বানাচ্ছিলাম। কারণ আমার তাড়া ছিল, আমাকে পুজোটাও দিতে হবে তাড়াহুড়ো করে। আর আমি ওই জন্য আগে রান্নাটা করে রাখছিলাম, কারণ আমার মনে হয় যে রান্নাটা করে রাখলে অনেকটা কাজ হয়ে যায়, সেজন্য আমি তাড়াহুড়ো করে বানিয়েছিলাম। আর ভালোই হয়েছিল, ওরা সবাই খুব ভালো খেয়েও ছিল। তো যাই হোক, দেখো আমি কিন্তু এরকমভাবেই পোলাও করি।
দেখো লাঞ্চ কমপ্লিট হওয়ার পরে আমি আর মিস্টার রায় আমরা সমস্ত কাজকর্মটা গুছিয়ে নিয়েছিলাম। আর আমার শাশুড়ি মা ননদ ওরা কিন্তু বাড়ি চলে গিয়েছিল, কারণ মাকে আমরা বলেছিলাম জগন্নাথ দর্শন করাতে নিয়ে যাব, কিন্তু মা ভিড়ভাট্টার মধ্যে যেহেতু একদমই যেতে চান না, ওনার মনে হয়েছিল যে ওনার শরীরের দিক থেকে হয়তো উনি পারমিট করতে পারবেন না, সেই জন্য আমরা ওনাকে আর জোর করিনি। তো যাই হোক, ওনাদের বাড়িতে পৌঁছিয়ে আমি আর মিস্টার রায় কিন্তু বিকেলবেলা জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা দর্শন করতে চলে গিয়েছিলাম, কারণ আমরা মেন রথযাত্রার দিন কিন্তু থাকতে পারিনি। আমাদের এখানকার যে জগন্নাথ দেব তাকে দর্শন করা হয়নি সেদিন, কেননা আমরা সেদিন যেহেতু আমাদের এক্সিবিশন শুরু হয়েছিল, তো আমরা ওখানে ব্যস্ত ছিলাম, সেই জন্য আমরা জগন্নাথ দর্শন আমরা অবশ্যই করেছি, কিন্তু এখানকার হয়নি। সুতরাং আমরা চেয়েছিলাম যে উল্টো রথের দিন আমাদের যাতে ভগবানকে যাতে আমরা দর্শন করতে পারি, সেই জন্য আমরা সমস্ত কাজকর্ম একদিকে ফেলে আমরা কিন্তু চলে গিয়েছিলাম জগন্নাথ দেবকে দর্শন করতে। ভীষণ সুন্দর দর্শন হয়েছে, রথের দড়িও টানতে পেরেছি, সমস্ত কিছু মিলিয়ে মানে উল্টো রথযাত্রার দিনটা ভীষণ ভালো হয়েছে। বিকেলবেলা নিচে নেমেই দেখছি আমাদের কমপ্লেক্সে এরকম একটা সুন্দর রথ দাঁড়িয়ে আছে, তাই জিজ্ঞেস করাতে তাই নিয়মটা ভালোই করেছে। মানে এটা জগন্নাথ মাসির বাড়িতে এসছে আর কি, এখানে এটা মাসির বাড়ি আমাদের এখানে কমপ্লেক্সটা। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, খুব সুন্দর। আজকে রাতে 9টায় চলে যাবে? বাহ, দারুণ ব্যাপার। এদিকে অবস্থা দেখো, একটা ঘরে কতজন লোক এখানে, 1 2 3 4 5 6 7 7জন। কি হচ্ছে জটলা করে? আর আমার এই বাবানটাকে দেখো, দিন দিন বড় হয়ে যাচ্ছে, দিন দিন বড় হয়ে যাচ্ছে, আর এইটাও বড় হয়ে যাচ্ছে। এটা একটা বিচ্ছু হচ্ছে, বিচ্ছু। কিউট বাচ্চা, কিউট বাচ্চা। দেখো এখানে আমার মাসি এসছে, এসে ও কি সমস্ত ফর্ম ফিল আপ করছে। আর আমার মাসি যখন আসে তখনই আমি বেশি যাই, আর এমনিও যাই দিদাকে দেখতে, মামিকে দেখতে, বাবাইকে দেখতেও যাই। কিন্তু আমি এই ঘরটার মধ্যে, এই যে ঘরটা দেখছো, এই ঘরটার মধ্যে আমি কত বছর থেকেছি, দিদার সাথে থেকেছি, আবার বাড়ি গেছি, আবার দিদার কাছে এসে থেকেছি। তো যাই হোক, বিয়ের আগের কথা বলছি সেটা আমি। আর এখন আমি সেই বাড়িতে 15 দিনে হয়তো একদিন যাই, সময় পাই না, কিন্তু যেদিনটা যাই সেদিনটা আমি ভীষণ এনজয় করি ওদের সাথে। একটা সন্ধে হয়তো কাটাই, কিন্তু ভীষণ মজা হয়। কালকে রথের জন্য মামা পাঁপড় এনেছিল, সবাই মিলে পাঁপড় খাচ্ছিলাম, ভীষণ আনন্দ হচ্ছিল, ভীষণ ভীষণ মনে পড়ছিল, পুরনো কথাও মনে পড়ছিল। আর এই যে দুটো ভাই আছে আমার, মামার ছেলে আর মাসির ছেলে, দুটোই বিচ্ছু। বড়টা এখন অনেক শান্ত, বড়টা তো বড় হয়ে গেছে, ও অনেক শান্ত, কিন্তু এই ছোটোটা হচ্ছে সব থেকে বিচ্ছু, জানো না। আর ওরা দুজনের মধ্যে যেহেতু আমি একা, ওদের দুজনের আর কি থেকে আমি বড়, আমি ওদের দিদি, তো সুতরাং ওরা আমাকে ভীষণ ভালোবাসে, ভীষণ ভীষণ আগলে রাখে। ডিনার দেখো, মানে টোটালি আনএক্সপেক্টেড। মানে কেন বলছি, প্রতিবারই আমাদের রথযাত্রার সময়, প্রতিবারই আমাদের উল্টো রথের দিনকে প্রসাদ আসে, আমাদের এখানে যে রথ বাড়ি হয় সেখান থেকে প্রসাদ আসে, কিন্তু মানে আমরা তো যেতে পারি না, প্রচুর লোক সেখানে যায়, প্রচুর লোকের নিমন্ত্রণ থাকে, কিন্তু আমরা আমরা সময়ের দোকানের জন্য আমরা যেতে পারি না। ফলে যারা ওখানকার দায়িত্বে আছেন তারা মানে প্রত্যেকেই আর কি আমাদের কাস্টমার এবং খুব ভালো সম্পর্ক, তো ফলে তারা মানে একদম মিস্টাররা গেছে সেই 12টার সময়, রাত 12টায় ওরা টোটাল অর্গানাইজ করে এত সুন্দর প্রসাদ পাঠিয়েছে। দেখো মানে মানে আজকে যে প্রভুর কৃপাটা যে এত আমাদের উপর পড়েছে, আজকে আমাদের টোটাল দিনটাই খুব ভালো গেছে। বিকজ আমাদের দোকানেও আজকে ভীষণই চাপ ছিল, প্লাস আমাদের এক্সিবিশনেও ভীষণ চাপ ছিল, আর রাত্রিবেলা এরকম এসে এত সুন্দর প্রসাদ, মানে আলাদাই, ভীষণ ভালো। আজকের দিনটা এভাবেই শেষ হয়েছিল জগন্নাথ দেবের প্রসাদের সাথে। তো দেখা হচ্ছে পরের আরেকটা ভিডিওতে, ততক্ষণ সবাই খুব ভালো থাকো, টাটা।